সুজিত বসু তিনি গ্রেপ্তার হয়ে গেলেন পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবং প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় তার সদ্য প্রাক্তন মন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়নি। প্রায় 10.5 ঘন্টা জেরার পর গতকাল রাতেই সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে আদালতে পেশ করা হয়েছে এবং আদালতে বেশ কিছু দাবি ইডির তরফে করা হচ্ছে। ইডির তরফে কি দাবি করা হচ্ছে? 40 জনের বেআইনি নিয়োগের নথি মিলেছে এবং সুজিত বসু যেহেতু পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে অযোগ্যদের সুপারিশ করেছেন সুজিত বসু এবং এই তথ্যগুলো ইডির কাছে কোথা থেকে এলো? অয়নশীল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অয়নশীলের বয়ান রয়েছে সুজিত বসুর বিরুদ্ধে এবং শুধু তাই নয়, কালো টাকা সাদা করা হয়েছে অনেক শেল কোম্পানি এবং রেস্তোরাঁর মাধ্যমে। আরও কি আপডেট পাওয়া যাচ্ছে, কি দাবি করছে ইডি? নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, নান্টুর কাছ থেকে জানি। নান্টু, দেখো, আজকে যখন সুজিত বোসের আদালতে তোলা হয় এবং যখন সওয়াল জবাব চলে সেই সময় ইডির যারা আইনজীবী ছিলেন তাদের তরফ থেকে জানানো হয় যে অয়নশীলকে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে ইডি এবং সেই সময় জিজ্ঞাসাবাদে দক্ষিণ দমদম পৌরসভার নাম উঠে আসে এবং দক্ষিণ দমদম পৌরসভায় এরপরে ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালিয়ে 40 জন যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছিল তাদের নথি পাওয়া যায় এবং সেখানে দাঁড়িয়ে যেটা জানা যায় যে এই 40 জনকে সুপারিশ করেছিলেন সুজিত বোস এবং সেই তার বিনিময়ে মানে কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল এবং অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সুজিত বোস শুধু দক্ষিণ দমদম পুরসভায় এই 40 জন নয় 150 জনের একটা সুপারিশ তিনি পাঠিয়েছিলেন এবং অযোগ্যদের চাকরি করিয়েছিলেন এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা, সেই টাকা কিন্তু নেওয়া হয়েছিল এমনটাই ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং এই যে সেই টাকা রেস্তোরাঁ এবং শেল কোম্পানিতে সেই কালো টাকা সাদা করা হয়েছিল এবং সবথেকে উল্লেখযোগ্য যে তাদের যে 2টি ধাবা রয়েছে সেই ধাবাতে এই কোটি কোটি টাকা করোনার সময় যখন লকডাউন চলছে সেই সময় সেই ধাবাতে সেই ব্যবসা করার নামে তখন সেই বিভিন্ন রেস্তোরাঁ বিক্রি দেখানোর নাম করে সেই টাকা সাদা করা হয়েছে। অনেক ধন্যবাদ নান্টু। আর আমরা এই নিয়ে কথা বলেছিলাম, দিলীপ ঘোষ কি বলছেন সেই প্রতিক্রিয়া তো আপনাদের শোনাবো, আর জয়প্রকাশ মজুমদার তৃণমূলের কথা বলেছিলাম, কি বলছেন শুনুন। সুজিত বসু অ্যারেস্ট হয়েছে, কিছু বলবেন? এখন চলছে ইনকোয়ারি, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন কমপ্লেন আছে, কোর্ট দেখবে এইসব ব্যাপারটা। এর আগে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ইডি বলেছে একরকম কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে আদালতে প্রমাণ করতে অক্ষম হয়েছে বা সক্ষম হয়নি এবং তারপরে সেই সব কেস আস্তে আস্তে জুলো হয়ে শেষ হয়ে গেছে। একইভাবে আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তারা ধরেছিল একটা সময় চিট ফান্ড কেসে, বছর 1.5 জেলে রেখেছিল, কিন্তু সেই কেস কোথায় আজকে কেউ জানে না। জয়প্রকাশবাবু যে কথাটা বলছেন সম্বিতবাবু, ঠিকই তো, আমরা দুর্নীতির এমন এমন গল্প শুনেছি এক একটা উপন্যাস তৈরি হয়ে যায়, কিন্তু এবারে কি আমরা এক্সপেক্ট করতে পারি ডাবল ইঞ্জিন সরকারে এই সমস্ত দুর্নীতির একটা সুরাহা হবে, যে অভিযুক্ত শাস্তি হবে? দেখুন, ডবল ইঞ্জিন সরকার থাকুক বা সিঙ্গেল ইঞ্জিন সরকার থাকুক, এটা একটা তদন্ত সংস্থার কাজ যে তারা অভিযোগ পাবেন, তারা তার তদন্ত করবেন, প্রমাণ জোগাড় করবেন, আদালতে জমা দেবেন সেই প্রমাণ এবং আদালত তার বিচার করবে। এর সাথে সরকারের কে আছে না আছে তার থাকা সম্পর্ক, সেটার সম্পর্ক থাকা উচিত নয়। কিন্তু এখন এমনটাই হয়ে গেছে যে কেন্দ্রীয় সংস্থাগুলি তদন্ত করতে গেলেই আমাদের ধারণা হয়ে যায় যে সেটি কেন্দ্রীয় সরকার পরিচালনা যারা করছে, যে রাজনৈতিক দল, তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজগুলো করছে, অ্যারেস্ট করাচ্ছে, কাউকে হেনস্থা করা হচ্ছে, তল্লাশির নামে, জিজ্ঞাসাবাদের নামে ডেকে পাঠানো হচ্ছে। কিন্তু মূল যে বিষয় সেটা হচ্ছে তদন্তকারী সংস্থাগুলি স্বায়ত্ত শাসিত সংস্থা, তাদের সাথে রাজনৈতিক কোনো স্বার্থ চরিতার্থ করার কোনো সম্পর্ক থাকার কথা নয়। কাজেই সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে নিশ্চয়ই অভিযোগ আছে, প্রাথমিক কোনো প্রমাণ পেয়েছেন, এবার কোর্টে গিয়ে সেটাকে প্রমাণ করতে হবে। এবং সত্যি আমি এক প্রকার জয়প্রকাশ বাবুর সঙ্গে একমত যে এই যে অনুব্রত মণ্ডল, তাকে এতদিন ধরে জেলে ধরে রাখা বা ঢুকিয়ে রাখা হলো এবং তাকে যখন ছাড়া হলো, কিসের জন্য ছাড়া হলো, তিনি কি কারণে বেল পেলেন, যে তার বিরুদ্ধে যে স্টেটমেন্ট জমা হয়েছে সেগুলো ট্রান্সলেশন হয়নি বাংলা থেকে। এই যদি তদন্তের পরিণতি হয় তাহলে এইগুলো আমাদের কাছে এবং এই জায়গা থেকে শুনবো। আপাতত আপনাকে ধন্যবাদ। আমরা সাধারণ মানুষ চাইবো যে এরকম অদ্ভুত অজুহাতে যেন ছাড়া না পান, যিনি দোষী শাস্তি যেন হয়।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।